রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি পরিমিতির কিছু অঙ্ক করাবো কোনো রকম সূত্র ছাড়াই। তো প্রথম অঙ্কটা তোমরা মন দিয়ে দেখো। কি বলেছে? আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি ও প্রস্থ 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। দেখো, প্রথমে বলেছে ক্ষেত্রফলকে 30% বৃদ্ধি। দেখো, সূত্র নিজে তৈরি করব। বৃদ্ধি বৃদ্ধি মানে কি? প্লাস করবে, আর হ্রাস হলে মাইনাস করবে। ওকে, বৃদ্ধি হলে প্লাস, বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হলে মাইনাস। দেখো প্রথমে দেখো দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথমে বৃদ্ধি 30 বৃদ্ধি, তারপর বলেছে 20% বৃদ্ধি, আবার বলেছে বৃদ্ধি 20% বৃদ্ধি। প্রথমে বলেছে 30% বৃদ্ধি মানে প্লাস, আবার 20% বৃদ্ধি প্লাস 20। প্লাসে প্লাসে কি হয়? প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 30 গুণিত 20, 30 গুণিত 20 বসাবে বাই 100 হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। তাহলে 30 আর 20 কত হয়? 50 যোগ 0 0 0 0 56%। ওকে, এই অঙ্কটা হয়ে গেল। টুকে নাও, কোনো রকম সূত্র ছাড়াই অঙ্ক হবে। এরপরে বলেছে আয়তকার একটি জমির দৈর্ঘ্য 15% হ্রাস। প্রথম বলেছে 15% হ্রাস, তাহলে -15। আবার বলেছে প্রস্থ 8% হ্রাস, আবার 8% হ্রাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 15 গুণিত 8 বাই 100। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 15 8 23, 15 বড়, 15 মাইনাস চিহ্ন বসলো, প্লাস 5 3 15, 5 20 100, 4 5 20, 4 2 8, 6 বাই 5, তাহলে 5 5 23, 5 3 15, 11 প্লাস 6, তাহলে 115 থেকে 6 বাদ দিলে কত থাকে? 109 বাই 5, মাইনাস 109 বাই 5। ঠিক আছে, অ্যান্সার কী দিয়েছে দেখো, অ্যান্সারে পয়েন্টে দিয়েছে, তাহলে ভাগ করো। আচ্ছা, মাইনাস মানে কি? ক্ষেত্রফলের পরিবর্তন হয়, মাইনাস মানে হ্রাস। কত পরিবর্তন হচ্ছে দেখো, 109, 5 2 10, 9, 5 1 5, 5 4 9, দশমিক জন্য 0, 5 8 40, 21.8%, 21.8%, এটাই অ্যান্সার। ওকে, টুকে নাও। প্রথম অঙ্কটা করালাম, দুটোই বৃদ্ধি পেয়েছে। এরপরে যে অঙ্কটা করালাম দুটোই হ্রাস পেয়েছে। এরপরের অঙ্কটা বলেছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস। প্রথমে বলেছে 5% হ্রাস, তাহলে -5। তারপর বলেছে 10% বৃদ্ধি, +10, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 গুণিত 10, 5 গুণিত 10 বাই 100, এটা মুছে দাও, তাহলে 0 0, 5 2 10, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ 10 থেকে 5 বাদ গেলে 5 থাকে, 10 বড়, 10 টাকা যোগ চিহ্ন বসলো, মাইনাস কত হলো এখানে? 1/2, তাহলে 2 5 10, 2 1 2 1, তাহলে 9/2, 9/2 মানে কত? 4.5%। কী হলো এটা? 4.5% বৃদ্ধি হলো। কেন?
কারণ 10 থেকে 1 বাদ গেলে 9 থাকে, আর এখানে কিছু নেই মানে যোগ, আর যোগ হলে কি বলেছি বৃদ্ধি, যোগ হলে বৃদ্ধি, তাহলে এত বৃদ্ধি 4.5 বৃদ্ধি। টুকে নাও, ঠিক আছে। তো এটা এক্সামে থাকবে যে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। এখানে যোগ আছে, এখানে যোগ আছে, তো তাহলে যোগ, যোগ মানে কি বৃদ্ধি, বৃদ্ধি পেল। এরপরে অঙ্কটা দেখো, আয়তকার একটি ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, দৈর্ঘ্য বলেছে পরে, দৈর্ঘ্য বলেছে 10% বৃদ্ধি, আর প্রস্থ বলেছে 20% হ্রাস, 20% হ্রাস, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, 10 গুণিত 20, 10 গুণিত 20 বাই 100, এই জন্য মুছে দাও, 0 0 0 0, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 20 থেকে 10 বাদ দিলে কত থাকে 10, 20 বড়, 20 থেকে মাইনাস চিহ্ন মাইনাস, এটা কত হচ্ছে উপরে 2 পড়ে থাকছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 10 আর 2 12, 10 আর 2 12, আর 10 বড়, 10 থেকে মাইনাস চিহ্ন, তাহলে এটা কী পেয়েছে মাইনাস মানে কি হ্রাস, মাইনাস মানে কি হ্রাস, মাইনাস রয়েছে, তাহলে 12, তাহলে অ্যান্সার কি 12% হ্রাস। কেন হ্রাস করলাম, এখানে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাসের জন্য 12% হ্রাস, এটাই অ্যান্সার। ওকে, টুকে নাও। যখনই প্লাস হবে তখনই বৃদ্ধি অ্যান্সার হবে, যখনই মাইনাস হবে তখনই হ্রাস। এখানে মাইনাস রয়েছে ওই জন্য এটা 12% হ্রাস হলো। ওকে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, 10 থেকে 2 বা 2 যোগ, 10 আর 2 যোগ করলে 12 হয়, 10 বড়, 10 এর আগে মাইনাস চিহ্নটা বসবে। তারপর বলেছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বৃদ্ধি পেয়েছে, 60%, দেখো 60%, 60% ফ্র্যাকশন ভ্যালু বের করো, 60/100, 2 5 10, 2 3 6, 3/5, কি পেয়েছে বৃদ্ধি, বৃদ্ধি মানে কি ছিল 5 ছিল 3 বেড়েছে, কত বেড়েছে 8, 5 ছিল 3 বেড়েছে 8 হয়েছে, যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে 5 ছিল 3 বেড়েছে মানে 8। এরপর কি বলেছে ক্ষেত্রফল পরিবর্তন না হওয়ার জন্য প্রস্থ কত শতাংশ কমানো উচিত, তাহলে কি হয়েছে 5 থেকে 8 হয়েছে, বলছে এবার 8 থেকে কত কমাতে হবে, 5 থেকে 8 হয়েছে, এ বলছে 8 থেকে কত কমাতে হবে, তাহলে 8 থেকে কত কমাবো, 8 থেকে কত কমালে 5 হবে 3, 8 থেকে কত কমালে 5 হবে 3 গুণিত 100, 4 2 8, 4 25 100, তাহলে 75/2 মানে কত 37.12%। ওকে, দেখো 60% মানে কি 3/5, আর এটা বলছে বৃদ্ধি, 5 ছিল 3 বেড়েছে, কত 8 হয়েছে, তাহলে 5 ছিল 3 বেড়েছে মানে 8 হয়েছে। এরপর বলেছে কত শতাংশ ক্ষেত্রফল পরিবর্তন না হওয়ার জন্য প্রস্থ কত শতাংশ কমানো উচিত, তাহলে কমাতে 5 থেকে 8 গেলে তো বেড়ে যাবে, বলছে 8 থেকে কত কমাতে হবে, কত কমাতে, এদিকে গেলে কমবে, তাহলে 8 থেকে কমছে, কত কমছে 8 থেকে কত কমালে 5 হবে 3, 8 থেকে 3 কমালে 5 হবে, তাহলে 8 থেকে 3 গুণিত 100, 8 থেকে বলছে কত কমালে 5 হবে 3 গুণিত 100, কমাতে বলেছে ওই জন্য এই দিয়ে গেলাম। এর পরের অঙ্কটা বলেছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হয়, আগে 20% মানে কত 1/5 হ্রাস, এটা কি বলেছে হ্রাস, তাহলে 5 ছিল 1 কমেছে মানে কত হয়েছে 4, 5 ছিল 1 কমেছে 4 হয়েছে, হ্রাস পেয়েছে। এরপর বলেছে তাহলে এর ক্ষেত্রফল একই থাকার জন্যে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করা উচিত, তাহলে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করা উচিত, দেখো 5 থেকে 4 হয়েছে, বলছে কত শতাংশ বৃদ্ধি হবে,
তাহলে 4 থেকে কত হয়েছে 5, বৃদ্ধি করলে এইদিকে আসতে হবে, বৃদ্ধি হলে এইদিকে আসতে হবে। যদি বলতো হ্রাস তাহলে এদিক থেকে হ্রাস বললে এদিক থেকে এদিকে যেতে হতো। বৃদ্ধি বলেছে মানে কি 4 থেকে 5, এদিকে আসলে বৃদ্ধি হবে। তাহলে 4 থেকে কত বৃদ্ধি, 1 হলে 5 হবে, 1 গুণিত 100, 4 25 100, 25%। মনে থাকবে যখনই বলেছে বৃদ্ধি 4 থেকে 5 হলে বৃদ্ধি হবে, আর যদি বলতো হ্রাস তাহলে 5 থেকে 4 যেতাম। এটা অ্যান্সার। আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।